দেখো মা বাবাই সেরা। একজন বন্ধু আছে মূল বিচারক হিসেবে আমার সাথে, আর তার নাম হচ্ছে আয়মান বাড়ি। তার বয়স হচ্ছে 5 বছর, আর সে পড়ছে কেজি 1-এ। তাহলে চলো বন্ধুরা ডেকে নেই আমাদের আজকের বন্ধু আয়মান বাড়ি। কেমন আছো তুমি? ভালো। আচ্ছা, আজকে তো তুমি জানো আজকে মা আর বাবার খেলা হবে, তাই না? তুমি কাকে সাপোর্ট করতে চাও? বাবা। বাবা? মাকে না? আজকে আয়মান আসলে তার মাকে সাপোর্ট করছে না। মায়ের জন্য বেশ কষ্টকর হয়ে যাবে এই বিষয়টা মেনে নেওয়া, এবং এই বিষয়টা মেনে নিয়েও তার খেলায় অংশগ্রহণ করা। কিন্তু তারপরেও যেহেতু আজকে সেরা এবং শ্রেষ্ঠত্বের লড়াই হচ্ছে, সেহেতু তাকে খেলতে হবে। তাহলে আর দেরি না করে বন্ধুরা ডেকে নিতে চাই আয়মানের বাবা তানভীর বাড়ি। তিনি একজন ব্যাংকার এবং তার ভালো লাগে বই পড়তে, এবং তার মা নাহিন শফিক, তিনি একজন টেলিভিশন প্রডিউসার, আর তার ভালো লাগে সিনেমা দেখতে। এবার আসছে আয়মান বাড়ির মা এবং তার বাবা। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? ভালো। আপনি মনে একটু বেশিই ভালো আছেন, যেহেতু আজকে আয়মান আপনার দলে এর আগেই বলে দিয়েছে আমি আসলে বাবাকে সাপোর্ট করতে চাই, আমি বাবার পক্ষে, মায়ের দলে যাচ্ছি না। খেলার জন্য মনে হয়। খেলার জন্য? আচ্ছা, মায়ের কি জন্য কোনো দুঃখবোধ বা কোনো কষ্ট? না, দেখি কে জেতে। মা যথেষ্ট আত্মবিশ্বাসী। আচ্ছা ঠিক আছে, তাহলে খেলা শুরু করতে চাই, কিন্তু তার আগে আমরা একটু আমাদের নিজেদের জায়গায় চলে যাব। চলুন। আচ্ছা, এবার একটু আমরা কাজের প্রসঙ্গে আসতে চাই। যেহেতু আপনারা দুজনেই কর্মজীবী মানুষ, আপনি একজন টেলিভিশন প্রডিউসার এবং আপনি একজন ব্যাংকার, দুজনের কাজের ধরন একেবারেই আলাদা এবং যথেষ্ট ব্যস্ত আপনাদের দুজনকেই থাকতে হয়। সেক্ষেত্রে আয়মানকে কিভাবে আপনারা সময় দিয়ে থাকে? শুরুতে মা। আমি যেটুকু সময় পাই, মানে আসলে কোয়ান্টিটি টাইমের চেয়ে কোয়ালিটি টাইম খুব ইম্পর্টেন্ট। তো আমি যতটুকু টাইম পাই ওর সাথে কোয়ালিটি টাইমটা দেওয়ার চেষ্টা করি। আর বাবার ক্ষেত্রে? বাবার তো একেবারেই মনে হয় 9টা থেকে 5টা একদম নিয়ম করা অফিস। হ্যাঁ, একই রকমভাবে কোয়ালিটি টাইমটা ইম্পর্টেন্ট। সো উইকেন্ডে আমি চেষ্টা করি সবসময় ওর সাথে থাকার। ওর খেলার প্রতি অনেক ঝোঁক, সো বাসায় ক্রিকেট ফুটবল এগুলো খেলতে হয়, ইভেন অফিস থেকে আসার পরেও রাতে। সবসময় পারি না, চেষ্টা করি। আর আয়মান আসলে কার সাথে বেশি থাকতে ভালোবাসে? মায়ের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসে নাকি বাবা? বাবা। বাবা কেন বলো তো? বাবা খেলে। বাবা খেলা করে তোমার সাথে? কি কি খেলা করে? ফুটবল আর ক্রিকেট। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার একটু আমি আপনাদের পরিবারের কথা যেহেতু বলছি, আয়মানকে নিয়ে আপনাদের বাসায় যখন আমাদের মা বাবাই সেরা টিম গিয়েছিল, আপনারা কিছু গোপনে কথা বলেছিলেন, সেই কথাগুলো একটু আমরা জেনে নিতে চাই। চলুন আমরা একটু চোখ রাখি। একদমই যখন ছোট ছিল, ঠিক মনে নাই কয় মাস বয়স, তখনও তো শব্দ ওইভাবে চেনে না, মানে বোঝে না। তো একদিন এরকম দুষ্টামি করতে করতে, মানে খেতে খেতে ওকে একটু বলেছিলাম বাপ। সো ওটা যে মানে হালকা একটা বকা দেয়া, প্রথম দেখলাম যে ও ইয়ে করলো, খুব বড় বড় চোখ করে তাকায় থাকলো, তারপরে কষ্ট পেলে মানে কাঁদা শুরু করলো। তারপর থামাতে বেশ কিছুটা সময় লাগছিল। সেটা একটা ইন্টারেস্টিং মজার সময়। সো এটা মানে ছোট থেকে ধারাবাহিকভাবে বড় হয়ে ওঠারই একটা সময়। সাম দ্য স্যাটারডেজ যখন হয়তো আমার কাছে ছিল, সেই জিনিসগুলো বেশ মনে পড়ে। তার মানে তখনই সে আসলে যথেষ্ট ইমোশনাল হয়ে যাচ্ছিল, যদি তার আগ পর্যন্ত ছোট শিশুরা ওই মানসিক জায়গাটা এতটা ভালো বুঝে না, কিন্তু সে মনে একটু এগিয়েই গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, যেহেতু ফ্যামিলির কথা আমরা বলবো জানবো, কিন্তু খেলা কিন্তু ভুলে গেলে চলবে না। আজকে খেলতে হবে, 4টি খেলা আছে, আর প্রথম খেলাটি আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে ক্রিকেট। ক্রিকেট নিশ্চয়ই আপনি খেলেছেন, আয়মানও খেলেছে। ক্রিকেট খেলার ক্ষেত্রে কোন কাজটি তোমার বেশি ভালো লাগে, বোলিং নাকি ব্যাটিং? ব্যাটিং। কিন্তু আজকে তো আমি ব্যাটিং করতে দিব না। আজকে ক্রিকেট খেলা হবে, সেক্ষেত্রে স্ট্যাম্প থাকবে আর বল থাকবে। আপনাদের সুযোগ থাকবে 1 ওভার। যিনি সবচাইতে বেশিবার স্ট্যাম্প ভাঙবেন তিনি হবেন বিজয়ী, আর বিজয়ের জন্য আমার কাছে আছে 10 নাম্বার। তাহলে আয়মান, আগে কে খেলবে, মা নাকি বাবা খেলবে? বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবা আগে খেলছেন, আমরা একটু মাঠে চলে যাব। সেই ফাঁকে মাঠটা একটু প্রস্তুত হয়ে নিক। চলুন, আমাদের মাঠ একেবারে প্রস্তুত, আর 2 প্রতিযোগীও কিন্তু প্রস্তুত। আজকে আমাদের এই খেলায় যিনি আসলে ফিল্ডিং করবেন তিনি হচ্ছেন আয়মান। শুরুতে বাবা খেলবেন বলেই দিয়েছে আয়মান, সেক্ষেত্রে আপনি বল করবেন এবং আয়মান পিছন থেকে উইকেট কিপিং করুন, তাই না? ঠিক আছে, তাহলে প্রথম বল মারবেন এখন আয়মানের বাবা। স্ট্যাম্প ভেঙেছে, প্রথম বলেই স্ট্যাম্প ভাঙা হয়ে গেছে। দ্বিতীয় বল, বল ছোড়লেন, স্ট্যাম্প
স্ট্যাম্পে লেগেছিল, কিন্তু স্ট্যাম্প যেহেতু ভাঙেনি ধরে নিচ্ছি এখানে স্ট্যাম্প ভাঙা হয়নি। তৃতীয় বল আবারও মারছেন আয়মানের বাবা এবং স্ট্যাম্প ভেঙে চুরমার। পেয়ে গেছেন আরো একটি পয়েন্ট। বাবা তো খুব ভালো করে স্ট্যাম্পটি ভেঙে ফেললেন। আপনার কি কোনো পছন্দের বোলার আছে ক্রিকেট খেলায়? মুস্তাফিজকে ভালো লাগে, ইয়াং অ্যান্ড স্পিরিটেড। আচ্ছা, চতুর্থ বলে আবারও বল ছুটছেন আয়মানের বাবা, দেখা যাক ভাঙে কিনা। কিন্তু না, বল একদমই সীমানার বাইরে চলে গেছে। পঞ্চম বল মারবেন, ভেঙেছে। একদম মুস্তাফিজের মতো করেই তিনি স্ট্যাম্প ভাঙতে পেরেছেন। একেবারে ওভারের শেষ বল। আয়মান যদিও স্ট্যাম্পটিকে বাঁচানোর একটি চেষ্টা করেছিল, কিন্তু বাবা এত সুন্দর করে বল করেছেন, স্ট্যাম্প ভেঙে একেবারে চুরমার। অভিনন্দন বাবাকে। বাবা এই খেলায় 3 বার স্ট্যাম্প ভেঙেছেন। এখন এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো আয়মানের মায়ের কাছে। মা কিন্তু একেবারেই প্রস্তুত, বল হাতে। এদিকে আয়মান প্রস্তুত। প্রথম বল, আবারও দ্বিতীয় বল। ওভারের দ্বিতীয় বল ছুটছেন আয়মানের মা, কিন্তু না, স্ট্যাম্পের একদম গা ঘেঁষে বল চলে গেল মাঠের বাইরে। মারুন, হ্যাঁ, কিন্তু না, যথেষ্ট প্রস্তুতি ছিল, স্ট্যাম্প কিন্তু ভাঙলো না। ওভারের চতুর্থ বল ছুটছেন আয়মানের মা। পঞ্চম বল ছুটছেন আয়মানের মা। তিনি মনে হয় পিছিয়ে গেছেন, তারপর চেষ্টা করে যান, যেহেতু খেলার নিয়ম অনুযায়ী খেলতে হচ্ছে। কিন্তু না, এবার কি আপনি একটু আয়মানকে ছুটতে দিতে চান? হ্যাঁ, তুমি আমার হয়ে একটা বল মারো। আয়মানের মায়ের হয়ে বল ছুড়বেন এবার আয়মান। আয়মান রেডি? বেশ, ছুড়ে ফেলো। কিন্তু না, স্ট্যাম্প তো ভাঙলো না, বল ছিল, স্ট্যাম্প না ভেঙে বল একেবারে মাঠের বাইরে। আর এই খেলার বিজয়ী আমি ঘোষণা করতে চাই আয়মানের বাবাকে। তিনি পেয়েছেন 10 নাম্বার। আপনাদের সময় দেবার পাশাপাশি আপনারা যখন খাওয়ার পড়ালেখার কাজটি তো মাকেই করতে হয়, সেই কাজটি আসলে কতটা সহজ অথবা কষ্টসাধ্য? খাওয়ানোটা সবচেয়ে কষ্টকর ব্যাপার। ঘন্টা খানেক ধরে খায়, স্বাস্থ্য দেখেই বোঝা যায় আসলে। হ্যাঁ, মুখের মধ্যে খাওয়া জমিয়ে রাখে। পড়ানোটা কষ্টকর না? স্কুলে প্রথমত হোমওয়ার্ক অনেক কম দেয়, যেহেতু অনেক ছোট ক্লাসেও, কিন্তু হোমওয়ার্ক দিলেও আমি বাসার কাজ করতে করতে ওকে ডাইনিং টেবিলে বসিয়ে দিই এবং সে তখন নিজে নিজেই করে। বাহ, খুব ভালো। আর বাবা কি কখনো এই কাজগুলোতে একটু মাকে সহযোগিতা করেছেন? খাওয়ানোটা হ্যাঁ করি, বাট মানে 1 ঘন্টা না, এটা আসলে 2 ঘন্টা বা তার বেশি লাগে। এখন আসলে আপনারা পরিবারের সময়টা কতটা ঠিকভাবে আয়মানকে দিচ্ছেন এবং সেটা আয়মান কতটা ভালো করে এনজয় করছে তার পরীক্ষা আমি নিতে চাই, অর্থাৎ প্রশ্ন উত্তরের পর্ব। আর এই প্রশ্নগুলো করবে আয়মান, সঠিক উত্তর দিতে পারলে থাকছে 2 করে নাম্বার। তাহলে প্রথমে কঠিন পরীক্ষা মনে হচ্ছে। ও আচ্ছা, আমার মনে হয় এটা সবচেয়ে সহজ পরীক্ষা, যদি ঠিকভাবে আসলে আয়মানকে সময় দেয়া হয়। আচ্ছা আয়মান, তাহলে প্রথমে কাকে তুমি প্রশ্ন করতে চাও? আগে মাকে। মায়ের জন্য প্রথম প্রশ্ন করো। আমার পছন্দ খাবার কি? এটা তো একটা কঠিন প্রশ্ন, তুমি তো খাওই না। ফ্রেঞ্চ ফ্রাইজ। ও, আমি পেরে গেছি, ফ্রেঞ্চ ফ্রাইজ। আমাকে বলেছিলে তুমি চিকেন বল। আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইজ। আচ্ছা ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে। মা পেয়েছেন 2 নাম্বার। দ্বিতীয় প্রশ্ন মায়ের জন্য। আমার প্রিয় বন্ধুর নাম কি? জায়ান। আই, তুমি তো আমাকে বলেছিলে গল্প। সে আমাকে বলেছিল গল্প, কিন্তু এখন সে আসলে চোখ পাল্টে দিচ্ছে বারবার। ঠিক আছে, তাহলে মা যেহেতু সঠিক উত্তর দিয়েছে, মাকে দিচ্ছি আরো 2 নাম্বার। তৃতীয় প্রশ্ন। আমার প্রিয় রং কি আম্মু? এটাও আমি পারি। এটাও পারেন? হ্যাঁ আচ্ছা, কি পারি তো। ব্লু। হয়েছে? হুম। সঠিক উত্তর। 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন, অর্থাৎ তিনি পেয়েছেন এই পর্যন্ত 6 নাম্বার। বাকি আছে আরো 2টি প্রশ্ন। আমার প্রিয় ফল কি? এইটা একটু কঠিন। প্রিয় ফল, এটাও 2টা মাথায় আসতেছে। কি বলো? হ্যালো। হ্যাঁ, ম্যাঙ্গো। ইয়েস, এখন ম্যাঙ্গো, কিন্তু নরমালি তুমি স্ট্রবেরি পছন্দ করো। কি ম্যাঙ্গো? আমার আনারস। আনারস না? এটা কিন্তু মাত্র বানাইলো। আনারসের মোটেও প্রিয় না, আনারস খায় না। ও স্ট্রবেরি না, তুমি বানাইছো এখন। মা কি সঠিক উত্তর দিয়েছে? ডাইনি। দেয়নি। যেহেতু বলেছে দেয়নি, সেহেতু কোনো নাম্বার দিতে পারছি না, দিচ্ছি 0। আর একেবারে শেষ প্রশ্নটি হচ্ছে, আমার প্রিয় পোশাক কি? হাফ প্যান্ট আর টি শার্ট। হ্যাঁ, কি
আমাকে বলেছিল শার্ট। আচ্ছা ঠিক আছে, সঠিক উত্তর হয়েছে। পক্ষপাত দুষ্ট আয়মানের কথা মতো এবারও মাকে আমার 2 নাম্বার দিতে হলো। 5টি প্রশ্ন থেকে মা দিয়েছেন 4টি প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ তিনি পেয়েছেন 8 নাম্বার। এবার তাহলে বাবার পালা, বাবার কাছে যাব। প্রথম প্রশ্নটি করে ফেলো তাহলে আয়মান। বাবা আমার প্রিয় খেলা ক্রিকেট ফুটবল দুইটাই প্রিয়। ক্রিকেট। ক্রিকেট, আচ্ছা ঠিক আছে, ক্রিকেট বলেছে। যেহেতু ক্রিকেট সঠিক উত্তর সেহেতু বাবা পেয়েছেন 2 নাম্বার। দ্বিতীয় প্রশ্নটি করো। বাবা আমার প্রিয় সিনেমা কোনটা? এটা কিন্তু আমি পারি, আমি পারি। অ্যানিমেশন মুভিগুলা প্রিয়, এর মধ্যে হচ্ছে ওই যে একটা মুভি আছে না, এই যে মিনিয়ন্স টাইপের যারা আছে, মিনিয়ন্স এর মুভি, ডেসপিকেবল, হ্যাঁ ওইটাই প্রিয়। তাই হওয়ার কথা, ওটাই দেখে বাসায়। না মিনিয়ন্স পছন্দ না আমার। মিনিয়ন্স পছন্দ না এখন? না উত্তরটি বলে দাও। ক্যাটাগরি ইনক্রেডিবলস। আচ্ছা, ওর পছন্দ হচ্ছে ইনক্রেডিবলস। এই লেটেস্ট দেখেছে যেটা ওইটাই পছন্দ, আবার নেক্সট উইকে যেটা দেখবে সেটা তখন বেশি। ও আচ্ছা, আপনি কি জানতেন ও লেটেস্ট কোন ছবিটি দেখেছে? এখন মনে পড়লো ইনক্রেডিবলস ও দেখেছে। আচ্ছা, মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবা যেহেতু উত্তর দিতে পারেনি, বাবা আসলে খেয়াল করেননি, সেহেতু বাবাকে এইখানে নাম্বার দিতে পারছি না। যাচ্ছি পরের প্রশ্নে। বাবা আমার প্রিয় খেলনা কোনটা? ওই যে সাইকেলটা যেটা দিয়ে ওই যে ঠেলে ঠেলে চালায়, ওই সাইকেলটা। সাইকেল পছন্দ। স্পিনার যেন কার পছন্দ? আমার। ও স্পিনার বলেছে, আচ্ছা। ও আচ্ছা, এখন সেই স্পিনারটা কি করে সাইকেল হয়ে গেল? না না, ওখানে যা লেখা আছে তাই হইতে হবে, কিন্তু নাহলে আনসার নেওয়া যাবে না। তোমার ক্ষেত্রে তো সেটা হয় নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু সঠিক উত্তর দিয়েছেন সেহেতু বাবাকে দিতে হচ্ছে আরো 2 নাম্বার। যাচ্ছি পরের প্রশ্নে। বাবা আমার সবচেয়ে ঘুরতে কোথায় ভালো লাগে? সিনেমার মতো, সিনেমা লাস্ট যেটা দেখেছে সেটাই সবচেয়ে বেশি প্রিয় সিনেমা। তো লাস্ট যেখানে ঘুরে এসেছে সেটাই সবচেয়ে বেশি প্রিয়। লন্ডন ঘুরে আসছে, লন্ডন সবচেয়ে বেশি প্রিয়। হয়েছে সঠিক উত্তর। বাবা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। এবারে একেবারে শেষ প্রশ্ন, অর্থাৎ পঞ্চম প্রশ্ন। বাবা আমার প্রিয় প্রাণী কি? কুকুর। র‍্যাবিট। ও হ্যাঁ রাইট, এটা ভুল হয়েছে, ওর মামা ওর জন্য একটা র‍্যাবিট নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে ভুল উত্তর হয়েছে। এখানে আর বাবাকে 2 নাম্বার দিতে পারছি না। দেখতে পাচ্ছি 5টি প্রশ্ন থেকে বাবা সঠিক উত্তর দিয়েছেন, 3টি প্রশ্নের তিনি পেয়েছেন 6 নাম্বার, আর মা দিয়েছিলেন 5টি প্রশ্ন থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর, তিনি পেয়েছেন 8 নাম্বার। এগিয়ে আছেন মা। 2টি খেলা শেষে দেখতে পাচ্ছি বাবার মোট সংগ্রহ হয়েছে 16 আর মায়ের মোট সংগ্রহ হয়েছে ঠিক তার অর্ধেক 8। বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের তৃতীয় খেলায়। আর তৃতীয় খেলাটি তোমরা তো সকলেই জানো, সেটি হচ্ছে পাজল মিলানো। বন্ধুরা, আমাদের খেলার মাঠ অর্থাৎ পাজল মিলানোর টেবিল সব কিছু একেবারেই প্রস্তুত। এখন শুধু দেখতে হবে কোন প্রতিযোগী কি ছবি মিলাচ্ছেন। আর শুরুতে একটু মায়ের কাছে যাব। আপনার সামনে যে বোর্ডটি আছে সেটি একটু ঘুরিয়ে ধরবেন। রোমান কলোজিয়াম এখনকার 7ম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম আশ্চর্য হচ্ছে রোমান কলোজিয়াম। আর এই ছবিটি মিলাতে হবে আপনাকে। পরবর্তী ছবিটি একটু দেখতে চাই, আপনাকে একটু বোর্ডটি ঘুরিয়ে ধরতে হবে। চাচেন ইৎজা, এই ছবিটি মিলাতে হবে মাকে। আর নির্ধারিত সময় হচ্ছে মাত্র 3 মিনিট, এর মধ্যে আপনাদেরকে খেলা শেষ করতে হবে। যিনি ঠিকঠাকভাবে মিলাতে পারবেন বরাবরের মতো তিনি পাবেন 10 নাম্বার, যিনি পারবেন না তিনি পাবেন 0। আপনারা দুজন প্রস্তুত? খেলা শুরু করব। হ্যাঁ। বাঁশি দেফু আয়মান। নয়, 8, 7, 6, 5, 4, 3, 2 এবং 1। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের খেলা এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে পাচ্ছি মায়ের পাজলটি একেবারেই মেলেনি, নিচটা মিলেছে যদিও, কিন্তু উপরের আসলে 2টি পাজলই নাই। হাওয়া। আচ্ছা ঠিক আছে, দেখা যাক বাবার কি অবস্থা। এখানে বাবা তার পাজলগুলো সব ঠিকঠাক মতো বসিয়েছেন, কিন্তু কোথায় যেন একটা গরমিল আছে। তোমরা কি কেউ বুঝতে পারছো কি হয়েছে আসলে? হয় নাই, যেভাবেই হোক না কেন এটা হয় নাই। আকাশের রঙে একটা বড় ধরনের ঝামেলা আছে। আকাশের উপরের দিকটা কিন্তু বেশ গাঢ় রঙের। আমি বলি কি হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। দাঁড়াও না, উফ দাঁড়াও না। কিন্তু আমার মনে হয় এখনো মেলেনি। আমার মনে হয় যদি আকাশটা এরকম হয়, অর্থাৎ হালকা রঙের আকাশটা নিচে হয় আর গাঢ় রঙের আকাশটা যদি একটু উপরে হয়, তাহলে মনে হয় ছবিটা ঠিকঠাক ভাবে মিলে যায়। দেখেন তো মিলেছে? এখন মিলেছে।
আচ্ছা, এই হচ্ছে আসল পাজল, কিন্তু বাবা ছোট্ট একটু ভুলের কারণে তার পাজলটি মিলাতে পারেননি। যেহেতু পারেননি সেহেতু আমি আর কি করে নাম্বার দিই, আমাকেও না পেরেই চলে যেতে হবে, অর্থাৎ কোনো নাম্বার দিব না আমি। সেক্ষেত্রে এই খেলায় কেউ আসলে বিজয়ী হচ্ছে না, দুজনেই পেয়েছেন 0 এবং মাও পেয়েছেন 0। তাহলে আমরা চলে যাই আমাদের নিজেদের জায়গায়। সব শেষে দেখতে পাচ্ছি 3টি খেলা কিন্তু হয়ে গেছে, আর এই 3টি খেলা শেষে বাবার সংগ্রহ মোটমাট 16 আর মায়ের সংগ্রহ এখন পর্যন্ত 8, আর বাকি আছে মাত্র একটি খেলা। বরাবরের মতো এই খেলাও থাকছে 10 নাম্বার, আর এই খেলায় যিনি হচ্ছেন বিজয়ী তিনিই হচ্ছেন সেরা। খেলাটি হচ্ছে ব্লক মিলানো, কে কোন ছবিটি মিলাবেন সেই ছবিটি দেখতে হবে। ঠিক আগের মতোই আপনার সামনের ছবিটি একটু ঘুরিয়ে ধরবেন। একটি গাভীর ছবি আছে, এই ছবিটি মিলাতে হবে আপনাকে হাতি আর হাতির বাচ্চা, আর এই ছবিটি মিলাতে হবে আপনাকে। খেলা শুরু করে দিতে চাই আপনারা যদি রেডি থাকেন। হ্যাঁ, মায়ের ব্লক মিলে গেছে, সুন্দর করে ধরে দাঁড় করাতে হবে। আমি একা পারবো না। একা পারবেন না? আচ্ছা, আমি কি সহযোগিতা করতে পারি? একটু সহযোগিতা আমি ধরে দিতে পারি। জি, আচ্ছা 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 আচ্ছা, আপনি একটু ঘুরিয়ে ধরুন, তাহলে মনে আপনার জন্য সুবিধা হবে। বাবার গরু দাঁড়িয়ে গেছে। আমরা দিচ্ছি। জি না, মা আগে মিলিয়েছেন এবং মা আগে দাঁড় করিয়েছেন, তার মানে এদিকে আয়মান বলছেন না আমরা আগে মিলিয়েছি। এইটা একটা বিশাল সমস্যা হয়ে গেছে। আমার মনে হয় আমরা আমাদের নিজেদের জায়গায় যাই, তারপরে গিয়ে আমরা এই সমস্যাটা সমাধান করি, কেমন? চলুন। আয়মান যদি পক্ষপাত দুষ্ট হয়ে গেছে, কিন্তু আমি তো পক্ষপাত দুষ্ট হলে চলবে না। যেহেতু দেখতে পাচ্ছি হাতিটা মিলেছে, সেহেতু হাতি আসলে যিনি মিলিয়েছেন, আমি নাম না বলি, তিনি পেয়ে যাচ্ছেন 10 নাম্বার, আর তার মোট প্রাপ্ত নাম্বার হয়ে গিয়ে দাঁড়িয়েছে 18-তে। আর এই পাশে বাবার মোট প্রাপ্ত নাম্বার হয়েছে 16। অভিনন্দন। আমি বলছিলাম যে মাই শ্রেষ্ঠ, যতই বাবাকে সাপোর্ট করো। না, দেখি আয়মান কি বলে, আসলে কে সেরা সেটা আয়মানের মুখ থেকে শুনি। আয়মান তুমি বলো, কে সেরা বলো। বাবা। আয়মান বলছে বাবা সেরা, কিন্তু নাম্বারের দিক থেকে মা নিজেকে সেরা প্রমাণ করেছেন। সেহেতু আমি একটা কাজ করি, দুই দিক থেকে দুই সেরাকে একসাথে মিলিয়ে দেই এবং বলে দেই আয়মানের মা এবং তার বাবা দুজনেই সেরা। অনেক অভিনন্দন আপনাদের দুজনকে। আর এই দুই সেরা মা আর বাবার পক্ষ থেকে যে উপহারটি আছে সেটি আমি এখন সেরা আয়মানকে দিতে চাই। সুস্থ থাকবে, আর আমাদের যে খেলাগুলো আমরা এই আয়োজনে খেলে থাকি, নিশ্চয়ই তোমরা তোমার মা আর বাবাকে নিয়ে বাসায় এই খেলাগুলো একটু চেষ্টা করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।